আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কোনো বই নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ডিস্ট্রাকশন বা আমাদের অমনোযোগিতা নিয়ে। প্রথমে একটা গল্প দিয়ে এই বিষয়টা আমরা ক্লিয়ার মানি। একটা ঘোড়া, আমরা আশা করি সকালে ঘোড়া চিনি বা দেখেছি। ঘোড়ার এর দৃষ্টিকোণ বা ভিউ অ্যাঙ্গেল কতটুকু আমরা সকলে আশা করি জানি না, না জানার সমস্যা নেই। এর ভিউ কোণ হলো 340 ডিগ্রি। একটি বৃত্তের কোণ হলো 360 ডিগ্রি, এখান থেকে 20 ডিগ্রি কম। তার মানে ঘোড়া তার ঘাড়ের অংশ ব্যতীত অলমোস্ট সব এরিয়া তার চোখে দৃষ্টিকোণের ভিতর থাকে, মানে তার রাডার বা চোখে দৃষ্টিকোণের ভিতর থাকে। অলমোস্ট সে তার ঘাড়ের একেবারে বরাবর পর্যন্ত দেখতে পারে, এবং ঘাড়ের অংশটুকু সে দেখতে পারে না। এছাড়া সে তার আশেপাশের সমস্ত অঞ্চল তার দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণে আয়ত্ত থাকে। ফলে কি হয়, সে খুব চাঞ্চল্যকর হয়, তার দিকের কোনো নির্দেশ থাকে না। সে তার সরলরেখা থেকে দূরে সরে সে এভাবে ঢেউ খেলানো গতিতে চলে, কখনো ডায়ে যায় কখনো বাইরে যায়। ফলে কি হয়, তার অ্যাকচুয়াল বা সত্যিকারের গন্তব্যে সে পৌঁছে থাকে। কিন্তু এর একটা সহজ সমাধান আছে, বিজ্ঞানীরা করেছে। ঘোড়া চোখের এই অংশে প্লাস্টিকের কিছুটা এতটুকু সাইজের প্রলেপ বা প্লাস্টিকের অংশ লাগিয়ে দেয়। ফলে কি হয়, তার যে দৃষ্টিকোণের সীমানা আছে তা কমে 360 থেকে পুরো 80-তে নেমে যায়। 80-তে আসার ফলে সে শুধু তার সামনের অঞ্চলটুকু দেখে, সে তার পাশের অঞ্চল এবং পিছনের অংশ দেখে না। ফলে তার বিভিন্ন দিকে চলে যাওয়ার সম্ভাবনা কম। আমরা যে জিনিস দেখি না সেই জিনিসের বড় থাকে না। ফলে কি হয়, ঘোড়াটি বিভ্রান্ত হয় না বা সে তার লক্ষ্য দিকে ছুটে যায় না, সে তার সরল রেখায় সোজা তার গন্তব্যে পৌঁছাতে শুরু করছে। আমাদের জীবনটা এরকম, রিলেট করতে পারছি। আমরাও বিভিন্ন দিকে বিভিন্ন কাজ করে আমাদের সময় নষ্ট করি। কখনো ফ্রিল্যান্সিং করে, কখনো পড়ালেখা করে, কখনো ইউটিউবে ভিডিও বানায়, কখনো বা লেখালেখি করে, কখনো বই পড়ে। বিভিন্ন কাজ, আমরা চাই সব করতে, কিন্তু বাস্তবিক অর্থে একজন মানুষ সব করতে পারে। যদি একজন মানুষ সব করতে পারতো, তাহলে পৃথিবীতে আর বাকি মানুষের প্রয়োজন হতো না। আমি যদি নিজেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, সাহিত্য, প্রকৌশলী সব হয়ে যায়, তাহলে সাহিত্যিকের প্রয়োজন হতো না। আমার মতো একজন মানুষ থেকে সাহিত্যিকের প্রয়োজন হতো। তাই আমরা অনেক অনেক কিছু হতে ইচ্ছা করি, কিন্তু ইচ্ছা করলে তা হবে না। যে কোনো একটাকেই বেছে নিতে হবে। এই জীবনের ক্ষুদ্র সময়টা তার পেছনে ব্যয় করতে হবে, তাহলে সফলতা আসবে। এবং আমাদের ডিস্ট্রাকশন যদি আমরা কমিয়ে ফেলতে পারি তাহলে হবে। যেরকম আপনি আপনি পড়ালেখা, ওই ঘোড়াটি যে শৃঙ্খলা জয়ী হওয়ার জন্য তার ভিউ বা দৃষ্টিকোণটাকে ছোট করার সাথে সাথে তার সফলতা পাওয়ার চান্সেসটা বাড়ানো। ঠিক তেমনি আমরা যদি আমাদের ডিস্ট্রাকশন বা যেসব কাজে ব্যাঘাত গুলোকে কমাতে পারি, আমাদের সফলতাটা আরো নিশ্চিত হবে। যেরকম লাইক মোবাইল ফোনে বিভিন্ন সফটওয়্যার আছে, লাইক ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইটিসি। এর পরিমাণ যত কমাতে পারবো, আমাদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা তত বাড়বে। যেরকম ওর দৃষ্টিকোণটা আস্তে আস্তে কমানোর ফলে ওর সফলতা হওয়ার পার্সেন্টেজটা বাড়ছে, এরকমই আমাদের টাইম, এই অ্যাডিকশন যতটা পরিমাণ কমাতে পারবো, সফলতা হওয়ার সম্ভাবনা তত বাড়বে। আশা করি আপনারা এই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেবেন এবং নিজেরা যতটুকু পারা সম্ভব পালন করার চেষ্টা করবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।